স্পেন বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল 2026 কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ স্পেন বনাম আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের দুই পরাশক্তি এবার মুখোমুখি বিশ্বকাপের ফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল 1966 সালে, আর সেই ম্যাচে 2-1 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার আবারও ইতিহাস গড়ার সুযোগ দুই দলের সামনে। প্রথমে কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। লিওনেল মেসি 39 বছর বয়সেও দলের সবচেয়ে বড় ভরসা। গোল করা, সুযোগ তৈরি করা এবং বড় ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি এখনও অসাধারণ। জুলিয়ান আলভারেজের গতি ও ফিনিশিং, এনজো ফার্নান্দেজের মিডফিল্ড নিয়ন্ত্রণ, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের পাসিং এবং এমিলিয়ানো মার্টিনেজের গোলকিপিং আর্জেন্টিনাকে অনেক শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে স্পেনও দুর্দান্ত ছন্দে রয়েছে। তরুণ তারকা লামিন ইয়ামাল প্রতিটি ম্যাচে নিজের প্রতিভার প্রমাণ দিচ্ছেন। রদ্রি মিডফিল্ডে পুরো খেলার গতি নিয়ন্ত্রণ করেন। পেদ্রি, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো আক্রমণে গতি ও সৃজনশীলতা যোগ করেন। গোলপোস্টে উনাই সিমোনও দুর্দান্ত ফর্মে আছেন। সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে স্পেন বুঝিয়ে দিয়েছে তারা শিরোপার অন্যতম দাবিদার। এবার প্রশ্ন হল, কোন খেলোয়াড়কে আটকাতে পারলে ম্যাচের ফল বদলে যেতে পারে। আর্জেন্টিনার ক্ষেত্রে যদি স্পেন মেসিকে বল থেকে দূরে রাখতে পারে এবং জুলিয়ান আলভারেজকে সুযোগ না দেয়, তাহলে আর্জেন্টিনার আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে যাবে। আবার স্পেনের ক্ষেত্রে যদি আর্জেন্টিনা রদ্রির পাসিং বন্ধ করতে পারে এবং লামিন ইয়ামালকে 1 বনাম 1 পরিস্থিতিতে খেলতে না দেয়, তাহলে স্পেনের আক্রমণের ধার অনেকটাই কমে যাবে।